হ্যালো বন্ধুরা, ইন্দ্রাণীস লাইভ ব্লগে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকে কালী পুজো এবং দীপাবলির আলোতে সবারই জীবন আলোকিত হয়ে উঠুক, এই কামনা নিয়ে আমি আজকে ব্লগটা শুরু করলাম। আজকে তোমাদের সাথে যেটা আমি শেয়ার করব, আমার দাদুর বাড়ি কালী পুজো, মানে আমার বাবার মামার বাড়ি আর কি, বাবার মামার বাড়ির কালী পুজো আর কি। তো এই পুজোয় জানো অনেক দিনের পুজো, মানে আমার বাবারা তো দূরের কথা, আমার দাদুরাও তখন অনেক ছোট আর কি। হ্যাঁ, অনেক ছোট, সেই থেকে কিন্তু এই পুজো হচ্ছে আর কি। তো এই আগে এই মন্দিরটা তোমরা দেখছো, এই মন্দিরটা আগে মাটির মন্দির ছিল, ছোটোখাটো একটা মন্দির ছিল মাটির। এখন সেটা একটু বড় করে নেওয়া হয়েছে, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নেওয়া হয়েছে। এবং এই মা কালীর যে মূর্তিটা দেখবে, সেই মূর্তিটা কিন্তু আমাদের বাইরে থেকে কিনে আনা হয় না, আমাদের কিন্তু কালী মন্দিরেই কিন্তু ওই তোমার প্রতিমা গড়া হয় আর কি। এটা পরম্পরা হয়ে আসছে আর কি। আর আগে জানো এই মন্দিরে এই কালী পুজোতে পাঠা বলিদান হতো। এখন কিন্তু সব জায়গাতেই তো দেখেছো যে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, মানে পাঠা বলিদান। তো এখানেও কিন্তু আর সেরকম পাঠা বলিদান হয়ও না। তো মা কালীর ভোগ বলতে খিচুড়ি, ভাজাভুজি, পায়েস, চাটনি, মিষ্টি এসব। আর এই ভোগ মানে খাওয়ার জন্য না কত দূর দূরান্ত থেকে মানুষ জানো তো রাত জেগে ওয়েট করে। কারণ পুজো শেষ হতে হতে প্রায় 1:30-2 বাজে, কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু ওয়েট করে পুজো শেষে মায়ের ভোগ খাওয়ার জন্য আর কি। আর পেট ভরে কিন্তু সবাইকে ভোগ দেওয়া হয় আর কি। আর তোমার এই যে ঘট নেওয়া আছে মায়ের, সে এইখানেও একটা বিশেষত্ব আছে। ঘট কিন্তু ওই পাশের পুকুরটা থেকেই নিতে হবে, যেহেতু পূর্বপুরুষ থেকে তাই চলছে। এখন পুকুরটা বুঝিয়ে গেছে, কিন্তু তবুও আর কি কালী পুজোতে যেহেতু ঘট নিতে হয়, সেহেতু সেটাকে সংস্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন একটু করে নেওয়া হয়েছে আর কি। তো যাতে ঘরটা নিয়ে নেওয়া হয় এই যে। আর কালী পুজোতে খুব আনন্দ লাগে একটা কারণে, যে বাড়ির সবাই কিন্তু এই কালী পুজোতে আসে। তাহলে ধরো কতদিন পর সবার সাথে একবার করে দেখা হয়। কিন্তু ধরো তা বলে যাদের ছেলের পরীক্ষা থাকবে বা অসুস্থ শরীর থাকবে, তারা কি আসতে পারে? কিন্তু না আসতে পারলে না বন্ধুরা প্রচণ্ড কষ্ট হয় এই পুজোটাতে জয়েন করতে না আসতে পারি। তার মনে হয় আর তো সবাই আমরা একসঙ্গে মিলিত হতে পারবো না। তো সেই কারণে আর কি মনে হয় যে যাই কালী পুজোতে, কিন্তু কী করবেন, প্রতি বছর তো আর যাওয়া হয়ে ওঠে না আর কি। তো সমস্ত মানে পিসে মশাই, যে পিসির ছেলেরা আছে, কাকা আছে, সবাই ঘট নিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করছে আর কি। তো আগে এগুলো আমাদের দাদুরা করেছে, কাকারা করেছে, বড় বাবা করেছে। তো এখন এবারে এই নেক্সট জেনারেশন করছে আর কি। তো যাই হোক, মানে পুজোটাতে মানে অ্যাটলিস্ট কী বলো তো, আড্ডা, গল্প, সব কিছুই বেশ জমজমাট হয় আর কি। তো চলো আমার সাথে সাথে তোমরাও পুজোটা ঠাকুরকে দেখাচ্ছি আমাকে এরপর পবিত্র বজ্রভূমি পুরুষের জন্ম পবিত্র বজ্রভূমি বজ্রদকে এই যে কাকা এবং পিসির ছেলে বেলপাতার মানে করছে আর কি। বেলপাতা দিয়ে মা কালীর একটা পৈতে তৈরি করা হয়, এইসব করে নিয়ে তারপরে ঠাকুরের ভোগ প্রদান করা হবে। এই জন্য এই যে কাকারা বারণ করছে সামনে না থাকতে, মানে মা কালীকে যখন ভোগ দেওয়া হয় সামনে যেন না থাকে আর কি। এই যে দেখছো না এত এত মানুষ, এরা কিন্তু আমাদের চেনা জানা যে সবাই তা নয়, কিন্তু বাইরে থেকেও প্রচুর লোক এসছে। তো সবাই ওয়েট করছে মায়ের পুজো দেখা। আর জানো আরেকটা জিনিস হচ্ছে, আমাদের এই মা কালীর পাশেই আরেকটি মা কালী আছে, খ্যাপা কালী বলি আমরা আর কি। তো
তো ওদের পুজোর নিয়ম হচ্ছে খুব তাড়াতাড়ি, মানে অমাবস্যা লাগলেই ওদের পুজো হয়ে যায় আর কি। তো সেই জন্য ওদের অত ভোগ টান ওগুলো হয় না আর কি। আর এই কালীবাড়িতে আর কি আমার দাদুদের বাড়িতে কিন্তু এসব হয়। এই দেখো আমার দুই পিসেমশাই, আমার বোনের বর, তারপরে আরেকটা বোনের বর, সবাই এসে হাজির হয়েছে। এরা যা আনন্দ করে কালী পুজোতে, বন্ধুরা কী বলবো। এরা কি আর আমার মানে ভিডিওতে না থাকলে হয়? তাহলে তো আমার ভিডিওটাই অপূর্ণ হয়ে থাকবে, তাই না বলো? তো যাই হোক, ওদের মায়ের আরও আমার মায়ের আরতি হচ্ছে। আরতি হয়ে যাওয়া মানে মা কালীকে স্মরণ দিয়ে দেওয়া। এই আরতির পর যারা যারা বাইরে থেকে এসছে বা বাড়ির সকলে গিয়ে মা কালীর ভোগের জন্য দাদুদের বাড়িতে চলে যাবে। হ্যাঁ, তো এইভাবেই কালী পুজোটা ভীষণভাবে মানে ভালো কেটে যায় আর কি। তো তোমরা দেখলে তো আমার দাদুর বাড়ির পুজো, তো তোমাদের কেমন লাগলো, আর তোমরা কেমন কালী পুজো কাটালে, দীপাবলি কাটালে, সেটা অবশ্যই জানিও। আমি ভিডিওটা এখানেই শেষ করলাম, আর বেশি বড় করবো না। আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থেকো। গুড নাইট, টাটা, বাই বাই।